শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। দেখো কেমন হাওয়া দিচ্ছে বাইরে। বাড়ি আসলাম আজকে 6টার দিকে এসেছি, বাসে করে আসলাম তো জলপাইগুড়ি হয়ে আসলাম তো হলদিবাড়িতে নামলাম বাসে করে। নামার পরে টোটো করে ব্রিজ পার হয়ে বাড়ি আসলাম শ্বশুর বাড়ি। এখন তো বাড়ি বলতে একটাই শ্বশুর বাড়ি। তো আসলাম, কিন্তু কোনো কিছু খাবার রাতের নেই। এর আগের দিন যখন এসেছিলাম হোটেল খোলা ছিল, কিন্তু আমাদের তো মনে নেই কালকে আবার হোলি ছিল। হোলির কারণে সব হোটেল বন্ধ, ভাত কিছুই নেই, ভাত রুটি কিচ্ছু নেই। আর আসার সময় রাস্তার থেকে কিছু বিস্কুট আর কেক নিয়ে আসা হয়েছিল, আর আমি বাড়ির থেকে মুড়ি নিয়ে এসেছিলাম, তো সেটাই এখন খাবো। মুড়ি আর বিস্কুট খেয়ে আমি শুবো, আর ও খাবে কেক বিস্কুট। আমি তো কেক খাই না, কেক খাওয়া তো বারণ আমার, তো এগুলো খেয়েই এখন ঘুমাবো। আজকে আর ভাত খাওয়া হবে না, কালকে সকালে ভাত খাবো। কালকে মাসি আসবে ময়নাগুড়ির থেকে, তো মাসি রান্না করে নিয়ে আসবে, মানে আমার বরের মাসি, আমার মাসি শাশুড়ি। তো ওই মাসি রান্না করে আনবে, তারপরে কালকে সকালে ভাত খাবো। এই জন্যেই এখানে আসতে ইচ্ছা করে না, খাওয়ারের খুবই অসুবিধা হয়ে যায়। আর আমাদের তো এই সাইডটা গ্রামই বলতে পারো, সেই কারণে হোলির জন্য সব কিছু বন্ধ হয়ে আছে। আর আমাদের মাথাতে একদম ছিল না যে হোলি, মানে আর মাথা কি করে ঠিক থাকবে যা দিন যাচ্ছে আমাদের। তো কালকে সকালে আবার দেখা হবে তোমাদের সাথে। বাড়ি আসছি, মুড়ি খাচ্ছি রাতে, এটাই আজকে আমাদের রাতের খাবার। শুভ সকাল বন্ধুরা, আজকে আমাদের বাড়ির থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কালকে তো বললামই যে বাড়ি এসেছি, শরীর খুবই ক্লান্ত, অল্প অল্প শ্বাসকষ্টও হচ্ছে, আর রাতে তো খাওয়া হয়নি, সেই কারণে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন একটু বাজারে গেল, যদি রুটি পায় তাহলে রুটি নিয়ে আসবে। এখানে আসলে খুবই অসুবিধা, বিশেষ করে খাবারের খুবই প্রবলেম। তার মধ্যে বাড়িতে তো আর কেউ নেই, আমি আর ও, তো থাকতে খুব ভয়ও হচ্ছিল, কারণ এর আগে আমরা একা থাকিনি। আর এখানে জানো তো শিয়ালের ডাক হয়, সেই জন্য রাত্রে খুব ভয় পাচ্ছিলাম। এখন গরম পড়ে গেছে, তবুও শিয়ালের ডাক হয়, কারণ সামনেই তো তিস্তা নদী, তিস্তার চর, ওখানে সব শিয়াল থাকে। শিয়ালের কি ডাক বাড়ির সামনে চলে আসে, এত প্রচণ্ড ভয় পেয়ে গেছি কালকে। তেল ছাড়া এই পরোটাগুলো আনলো, এগুলোই এখন খাবো। প্রচণ্ড খিদা পেয়ে গেছে, কালকে তো প্রায় না খেয়েই ছিলাম, এখন এগুলো খাবো। আমাদের বাইরেটা দেখালাম, এই দেখো বাইরেটা একদম জঙ্গল। এটা যদিও আমাদের জায়গা না, যাদের জায়গা তারা পরিষ্কার করে না। এটার মধ্যে ভাত, এটার মধ্যে তরকারি, আর এটার মধ্যে ডাল। খাবারগুলো তো দেখালাম, আর মাছ ভাজা ছিল ওটা দেখালাম না। এই হচ্ছে রান্না পাঠিয়েছে, এগুলো এখন খাবো, খেয়ে একটু রেস্ট নেব। কারণ হচ্ছে কালকে রাতে ঠিকঠাক করে ঘুম হয়নি, আর মানে অনেক দিন পরে বাড়িতে শুলাম তো, সেই কারণে আর কেউ নেই, একটা তো ভয় আছেই, তো সেই কারণে ঘুম ঠিকঠাক করে হয়নি। এখন একটু খেয়ে রেস্ট নেব, আর ও যাবে খেয়ে কাজে, আমি বাড়িতেই থাকবো, মাসি আছে। ওপর দিয়ে দেখতে পাচ্ছ এটা একদম
ফাঁকা হয়ে গেছে, এখান দিয়ে জল পড়ে, বর্ষাকালে খুবই অসুবিধা হবে। আমি তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব, সম্পূর্ণ ভিডিওটা দেখো। হেডলাইন দেখে তো বুঝতেই পারছো। আমারও তো ইচ্ছা ছিল, মানে আমাদের দুজনেরই ইচ্ছা ছিল যে আমরা ভালো করে সংসার করব বিয়ের পরে, আর 5টা পরিবারের মতো আমরাও সুখী হব। কিন্তু আমাদের জীবনে এমন ঝড় নেমে আসলো, মানে কিছু বলার আর নেই। একটার পর একটা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। জানি না এর থেকে কবে মুক্তি পাবো। তার মধ্যে তোমাদের দাদাও একটা ভালো কোনো কাজ করতে পারে না, আমার জন্যেই পারে না। নয়তো তো কোনো একটা ভালো কাজ করলে তাও কিছুটা আর্থিক সুরাহা হতো, সেটারও উপায় নেই। বাড়ির সাপোর্ট নেই, সব দিকেই অসুবিধা। শারীরিক আমার অসুস্থতা, তার মধ্যে আমাকে দেখতে দেখতে তোমাদের দাদাও অসুস্থ হয়ে পড়ছে মাঝে মাঝে। ওকে নিয়েও খুব চিন্তা হয়। একটা মেয়ের কী স্বপ্ন থাকে বিয়ের পরে, সে বরের বাড়িতে বা শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করবে। কিন্তু আর 5টা সুখী পরিবারের মতো তো আমাদের পরিবার তো সুখী হলো না। হ্যাঁ, সংসার করি ঠিকই, সব কিছু করি ঠিকই, সব কিছু তো করতে হবে, কিন্তু সুখী তো আর হলাম না। এটাই আফসোস থেকে গেল। কারণ আমি জীবনে কোনোদিনও কোনো পাপ করিনি, কারোর কোনো ক্ষতি করিনি, কারোর 2 পয়সা কোনো মেরেও খাইনি। তোমাদের দাদাও খুব সৎ মানুষ, তবুও আমাদের সাথে এরকম যে একটা খারাপ জিনিস ঘটে গেল, সেটা ভাবতেই অবাক লাগে। বিয়ের আগে অনেক স্বপ্ন দেখেছিলাম জানো তো, ভালো করে সংসার গুছিয়ে করব, কিছু একটা কাজ করব। আমি তো আগে বিয়ের আগে কাজ করতাম, ভেবেছিলাম সেই কাজটাও কন্টিনিউ করব। কিছুই হলো না গো, কিছুই হলো না। সব কিছুই কপাল, কপাল খারাপ থাকলে যা হয়। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাই তো এখন আমার আপনজন বলো, আর তো কেউ নেই। তোমাদের সাথেই শেয়ার করলাম সব কথা। তাও মানুষের একটা বড় অসুখ হয়, সেটা আবার সেরেও যায়। কিন্তু আমার চিন্তা করো, প্রথমে স্পাইনাল কর্ডের অপারেশন হলো, তখন ভাবলাম যে অপারেশনের পরে যাক ঠিক হয়ে যাব। কিন্তু অপারেশনের পরে এমন সমস্যা হলো বলার মতো না। হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, একদম পঙ্গু হয়ে গেলাম। তারপর চেক আপ করতে যখন গেলাম, তখন ধরা পড়লো কিডনির প্রবলেম। সেই 2019 সাল থেকে কিডনির প্রবলেম আমার। 2025 সাল, এখনও পর্যন্ত কিডনি ট্রান্সপ্লান্টের কোনো সুরাহা করতে পারলাম না। তার মাঝখানে ইউরিনের এত বড় একটা অপারেশন করলাম। অনেক দৌড় ঝাঁপ ঝড় ঝাপটা পেরিয়ে ওই ইউরিনের অপারেশনটা করিয়েছি। টাকাও প্রচুর লেগেছে, অনেক সম্পর্ক খারাপও হয়েছে সবার সাথে। সব কিছু পেরিয়ে ওই অপারেশনটা করতে পেরেছি। এখন এই কিডনি ট্রান্সপ্লান্টটা বাকি আছে। জানি না, এটা স্বপ্ন, গরিবের কাছে এটা স্বপ্ন। কারণ এটা করতে প্রচুর টাকার দরকার, প্রায় 20 থেকে 25 লাখ টাকার দরকার হয়। তার মধ্যে আমাদের মাথার উপরে কেউ নেই, মা বাবা নেই। এগুলো দুর্ভাগ্য ছাড়া আর কি বলতে পারো, তোমরাই বলো। তো এগুলোই শেয়ার করলাম আজকে তোমাদের সাথে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। জানি ভালো লাগে না, কারণ সবাই এখন আনন্দের ভিডিও দেয়, সুখের ভিডিও দেয়। আমি তো সব সময় দুঃখের কথা বলি, কি করব বলো। আমার সাথে এখন যা হয়ে যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কোনো সময় ভালো কিছু হলে অবশ্যই সেটা ভালো কিছু শেয়ার করব, বা কোথাও যদি ঘুরতে যাই সেটাও শেয়ার করব তোমাদের সাথে। কিন্তু এখনকার পরিস্থিতি খুবই খারাপ, তো প্লিজ তোমরা কিছু খারাপ পেও না, খারাপ মন্তব্য করো না। শুধু এটুকু বলবো, আমার পাশে থেকো তোমরা। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।
এটুকুই তোমাদের কাছে অনুরোধ।